আমাদের পরিবারের মহিলা সদস্য যারা, আমরা চেষ্টা করি যারা পর্দা মেনটেন করতে চাই, আমরা আমাদের আম্মা যদি অসুস্থ থাকেন, আমার আম্মাকে দেখানোর জন্য আমি অভিজ্ঞ মহিলা ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করি। আমার স্ত্রী অসুস্থ থাকলে মহিলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি। বোন অসুস্থ থাকলে মহিলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের মেয়ে যাদের বড় হয়েছে তাদেরকে আমরা যখন নিয়ে যাব, তখন আমরা চেষ্টা করি। এই চেষ্টাটা আমাদের মধ্যে থাকা উচিত, এই সেন্স গ্রো করা উচিত। এখানে সমস্যা হচ্ছে আসলে এই মহিলা ডাক্তারের সংখ্যা, নার্সের সংখ্যা মহিলা পর্যাপ্ত গোটা দেশে, প্রাইভেট সেক্টর থেকে শুরু করে সরকারি সেক্টরে নার্স যথাযথ মোটামুটি পাওয়া যায়, কিন্তু ডাক্তারের ক্ষেত্রে আসলে মহিলা ডাক্তারের সংকট আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। এজন্য আমরা যদি মহিলাদেরকে, আমাদের মা বোন, আমার মেয়েদেরকে, ছাত্রীদেরকে যদি আসলে পরিকল্পিত দিনের পর্দা, দিনের শিক্ষা দেওয়ার পাশাপাশি যদি ডাক্তার বানাতে পারি, ভালো ভালো ডাক্তার বানাতে পারি, এটাও এক সময় এসে আমাদের জন্য, একসময় এসে এটা আমাদের জন্য পজিটিভ কাজে লাগবে। আমাদের অনেক প্রাইভেট প্রতিষ্ঠান তৈরি হয়েছে যেগুলো সরকারি ভাবে আসলে আপনি যেটা বলছেন এটা সম্ভব হচ্ছে না, কিন্তু আলহামদুলিল্লাহ ইতিবাচক, আমি নাম মেনশন করতে চাই না, কেউ কেউ মনে করবে যে আমাদের ভালোবাসা হসপিটাল বা ক্লিনিক গুলো এই জন্য অ্যাডভাইস বা বিজ্ঞাপন দিয়ে দিচ্ছেন না। কিছু কিছু প্রাইভেট প্রতিষ্ঠান, হসপিটাল, ক্লিনিক গড়ে উঠছে যেগুলো এগুলো চেষ্টা করা হচ্ছে। আল্ট্রাসোনোগ্রামের ক্ষেত্রে, সিজির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের সার্ভিস পুরুষরা দেবেন, নারীদের সার্ভিস নারীরা দেবেন, কিন্তু এরপরও মানে রোগীদের যে পরিমাণ চাপ থাকে, ডাক্তার নার্স বা তারা আসলে হিমশিম খেতে হয়, মেনটেন করা কঠিন হয়ে যায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আমরা সেই জায়গায় চিকিৎসা সেবা নেওয়ার চেষ্টা করব যে আমরা যেন পর্দাটা মেনটেন করতে পারি। আর আগামী দিনের জন্য যেহেতু কিশোরদের নিয়ে আলোচনা করছি, আমাদের কিশোরদের মধ্য থেকে পরিকল্পিত ডাক্তার, মেয়েদের ডাক্তার বানানো দরকার, ছেলেদের ডাক্তার বানানো দরকার, সাথে সাথে দিনদার বানানো দরকার। পুরুষদেরকে সার্ভিস দেবে, মহিলাদেরকে সার্ভিস দেবে। এটাই হলো আসলে যখন আমরা পরিপূর্ণতা দেখতে পারবো, তখন আমাদের নিজেদেরও প্রশান্তি লাগবে। তবে প্রিয় ভাই যিনি প্রশ্ন করেছেন, আমি আপনাকে অনুরোধ করবো, যদি একেবারে এমন কঠিন সিচুয়েশনে পড়ে যান, নিরুপায়, একেবারে জীবন মরণ প্রশ্ন এমন একটা সিচুয়েশনে চলে যান, তখন তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আপনি চিকিৎসা গ্রহণ করুন। আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করবেন। কিন্তু স্বাভাবিকভাবে সবসময় এরকম আমরা পর্দার খেলাপ করবো, এটা কখনোই কাম্য নয়। আর আমরা যারা নিজেরা এটা ফিল করি, বুঝি, আমরা যেন সচেতনতা ধারণ করতে পারি। আর আমরা এই অনুরোধ করবো যাদের এবিলিটি আছে, সামর্থ্য আছে, চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা পালন করুন। এরকম ক্লিনিক, প্রাইভেট হসপিটাল গুলো গড়ে যারা অনেকেই তুলেছেন, আপনারা যাদের সামর্থ্য আছে, এবিলিটি আছে, করে তুলুন। আর আমরা যেন এরকম পর্দার সাথে চলাফেরা করে আমাদের চিকিৎসা গ্রহণ করতে পারি। এটা আমাদের জন্য বিব্রত করার সময় অনেক মহিলাদের সার্ভিস, ছোটখাটো বিষয় অনেক সময় নেওয়ার প্রয়োজন হয়ে দেখা দিতে পারে, আমাদের অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। যদি একেবারে ইমার্জেন্সি কোনো প্রবলেম না হয়, আমরা কিছু কিছু ক্ষেত্রে হার্ডলাইনে থাকা উচিত। আগেই কথা বলে নেব, অনেক আমাদের দিনই মানে পরিবেশে গড়ে ওঠা অনেক প্রতিষ্ঠানের মধ্যে মাঝে মধ্যে অনেক সময় অব্যবস্থাপনা মাঝে মধ্যে দেখা দেয়, শর্ত অনেক সময় মানা হয় না। আমরা আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ব পালন করে যাবো, আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি। আল্লাহ, আমরা চেষ্টা করেছি। তোমার আলাইহিল বালাগ।